দেখো, তোমাদের ডাউটটা আগের ভিডিওতে আমি অনেকটা ক্লিয়ার করে দিয়েছি। আশা করি অনেকের ডাউট ক্লিয়ার হয়ে গেছে, অনেক ছাত্রছাত্রীর ডাউট ক্লিয়ার হয়নি। তো আমি ডাউট ক্লিয়ার করার জন্য ভিডিও নিয়ে চলে এলাম। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে ভুলবে না, সাবস্ক্রাইবটা করতে ভুলবে না, লাইক আর কমেন্ট করতে ভুলবে না। আমি তোমাদের এইটুকু রিকোয়েস্ট করব। তো যারা যারা এই তিনটে কাজ করে ফেলেছো, তো ভিডিওটা দেখতে থাকো এবার। দেখো, জুন মাস নাগাদ তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের বলে রাখছি, এটা পুরোপুরি মিথ্যা নয়। জুন মাসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এটা একদম 100%। কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রী যারা ব্যাকওয়ার্ড হয়ে আছে, মানে তাদের অ্যাপ্লিকেশান অনেক দিন ধরে, ধরো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ, স্যাংশান, ফরওয়ার্ড বাই HY অনেক দিন ধরে পড়ে আছে। তো যাদের অ্যাপ্রুভ হয়ে আছে তাদের হাতে কিন্তু কোনো উপায় নেই বর্তমান মুহূর্তে, তারা যে কোনো রকমভাবে সেটা করবে। একমাত্র SBMC পোর্টালে ফোন করলে তারাও কিছু করতে পারবে না, তারা সেটা ভাগ্যের হাতে ছেড়ে দাও। যাদের অনেক দিন ধরে অ্যাপ্রুভ হয়ে আছে, মানে আমি বলতে চাইছি 3 মাস বা 3 মাস সাধারণত যারা হয়ে আছে তাদের কিন্তু ভাগ্যের হাতে ছেড়ে দাও, কারণ তারা জুন মাসে টাকা পাবে। তারা কথাটা ভালোভাবে বুঝে নাও। আর যাদের অ্যাপ্রুভ, যাদের হচ্ছে ধরো স্যাংশন হয়ে আছে, তো স্যাংশন হয়তো তো খুব ভালো কথা। আর যাদের স্যাংশন হয়ে আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, ঠিক আছে? ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে, কোনো সমস্যা নেই। তো স্যাংশন হওয়া স্টুডেন্টদের জন্য একটা কথাই বলবো যে স্যাংশন কোনো সমস্যা নেই, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অনেক ছাত্রছাত্রী যাদের স্যাংশন হয়ে আছে অলরেডি, টাকা ঢুকছে না। তাহলে স্পেসিফিকলি একটাই কারণ আমি তোমাদের বলতে পারি, যে তোমাদের ফান্ডের অ্যাভেলেবেল হচ্ছে, বাট ফান্ডটা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আরও একটা কারণ থাকতে হচ্ছে, যে ফান্ডের ট্রেজারি অফিসার আছে, তারা সম্পূর্ণরূপে এখন পর্যন্ত সেভাবে কাজ করে উঠতে পারছে না। কারণ তারা এখন অ্যাকচুয়ালি কোন পারপাসের উদ্দেশ্যে স্টুডেন্টদের টাকা দেবে সেটা এখন বুঝে উঠতে পারছে না, প্রথম কেস। কারণ হচ্ছে দেখো, অনেকগুলো ডিপার্টমেন্ট পড়ে গেছে, আর ডিপার্টমেন্টের মধ্যে কিছু কিছু ডিপার্টমেন্টে টাকা পরিমাণে হাই অ্যামাউন্ট ডিস্ট্রিবিউশন হয়। লাইক MBA ডিপার্টমেন্ট, MBA যে ডিপার্টমেন্ট আছে, নার্সিং ডিপার্টমেন্ট আছে, জুওলজি ডিপার্টমেন্ট আছে, এমনকি তারা সায়েন্সের মেনলি ডিপার্টমেন্টগুলোতে কিন্তু টাকা দিতে অনেকটা দেরি হচ্ছে, বা প্রফেশনাল কোর্স হোল্ডার স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকটা দেরি হচ্ছে। এটাই একমাত্র কারণ। তো জুন মাসে যারা যারা টাকা পাবে তার তো কথা বাদ দিন, স্যার ফরওয়ার্ড বা HY স্টুডেন্টের বর্তমানে কী হবে, তাদের তো চিন্তা বেড়ে গেল এখন। মানে ফরওয়ার্ড বা HY স্টুডেন্টরা ভাবছে যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি টাকা ঢুকবে না, তাদের নিয়ে কিছু একটা বলে দিন স্যার, যাতে তারা শান্তি পায়। দেখো, তোমাদের শান্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, তোমাদের একদম অ্যাকুরেট ইনফরমেশন দেওয়ার উদ্দেশ্যে ভিডিওটা করলাম। তো যারা যারা স্যাংশন স্টুডেন্ট ছিল তাদের কথা বলে দিয়েছি। ফরওয়ার্ড বা HY স্টুডেন্টদের আমি শুধু একটাই উপায় দিয়েছিলাম, যে ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশন করার অপশানটা অ্যাভেলেবেল থাকবে। ওখানে ক্যান্সেল বা উইথড্রল অ্যাপ্লিকেশন অবশ্যই ফরওয়ার্ড বা HY স্টুডেন্টের যতক্ষণ পর্যন্ত তোমার ফরওয়ার্ড আছে ততক্ষণ তুমি করতে পারবে, এটা তোমার হাতে অপশান আছে। কিন্তু তোমাদের কিন্তু এই কাজটা করলেই হবে না, শুধু ক্যান্সেল করে দিলাম ব্যাস হয়ে গেল ঝামেলা, তো এই কাজটা করলে হবে না। ক্যান্সেল করার পর তোমাকে নতুন করে অ্যাপ্লিকেশন অবশ্যই করতে হবে। যদি না করতে পারো তাহলে কিন্তু তখন আমাকে দোষারোপ করো না, তোমাকে কিন্তু এটা করতে হবে, ঠিক আছে? তো হয়ে গেল, আপাতত বুঝাতে পারলাম যে কী ব্যাপারটা হলো। তো আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের এই সামনেটা বলতে পারবি, আমি তো বলে দিচ্ছি। দেখো, যখন তোমাদের এই বিষয়গুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমাদের কাছে অ্যাপ্রুভ স্টুডেন্টরা কিন্তু বারবার রিকোয়েস্ট করছে যে স্যার আমাদের অ্যাপ্রুভ হয়ে আছে কিন্তু এরপর স্যাংশন হচ্ছে না, এর পেছনে অ্যাকচুয়াল রিজনটা কী আছে। দেখো, টাকা তো অলরেডি ফান্ডে চলে এসেছে, কিন্তু সেই পরিমাণ ফান্ড এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, যার জন্য প্রত্যেকটা স্টুডেন্টকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে। কিন্তু এই 25 তারিখ নাগাদ একটা ফান্ড আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত যে ফান্ড আছে সেই ফান্ডটা অনেকটা ছোটো ফান্ড, ঠিক আছে? যে ফান্ডের মাধ্যমে টাকা দেওয়ার কথা আছে অনেকটা ছোটো ফান্ড। এবার সেই ফান্ড কি পারবে তোমাদের সবারই ইকুয়ালিস অ্যামাউন্ট ফুলফিল করতে, এটা নিয়ে আমার কিন্তু একটু সন্দেহে আছি আমি, প্রথম কেস। আর ধরো যদি 25 তারিখে যদি ফান্ডটা না আসে তাহলে কবে আসবে স্যার? দেখো, অলরেডি ফান্ড তো আসার কথা 25 তারিখে, 25 তারিখ না আসলে এটা বোঝা যাবে না আপাতত। 25 তারিখ আসলে আমি পার্সোনাল ইনফরমেশনের মাধ্যমে বলতে পারবো যে এই ফান্ডটা এসেছে কি না। যদি ধরো ওই 25 তারিখে ওই ফান্ডটা যদি পুরোপুরি চলে আসে, ভগবানের কাছে প্রার্থনা করো, তাহলে আমি তোমাদের এইটুকু বলি যে তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। আর যদি ফান্ডটা না আসে, তোমাদের কপালে অনেক দুর্গতি আছে। জুন মাস তো তুমি ভুলে যাও, এমন একটা সময় তোমাদের টাকাটা ঢুকবে যে সময় তোমার টাকাটার প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পারছো। ভগবানের কাছে প্রার্থনা করে 25 তারিখে তোমার জীবনে অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে। দেখা যাক কী করতে চলেছে তোমাদের নিয়ে। আরও একটা বড় বিষয়টা কী জানো, SBMC পোর্টাল তারা সুচারুভাবে কাজ করছে, চেষ্টা করছে, কিন্তু সমস্যাটা কী বলতো, ফান্ডের ওপর তো নির্ভর করে। ধরো অনেকটা ফান্ড এলো, এই ফান্ডটা সম্পূর্ণরূপে ঠিক হয় যে কোথায় কী কোন পারপাসে ইউটিলাইজেশন হবে,
তো ইউটিলাইজেশনটা যদি ঠিকঠাক মতো করে না করা হয় তখন ক্ষেত্রে কী বলতো ফান্ড ম্যানেজারের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, বা ধরো ট্রেজারি অফিসারের বিভিন্ন প্রবলেম হতে পারে। এটা স্বাভাবিক, এটা মানে ক্যাজুয়াল বিষয়, এটা কোনো ম্যাটার নয় যে এরকম একটা ব্যাপার। কিন্তু দেখো এই বিষয়টা কি মাথায় রাখতে হবে তোমাকে, যে মেন ব্যাপারটা তোমাদের ফান্ডামেন্টালি তোমাদের অবশ্যই স্ট্রং থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তে, যে আমাকে কিছু একটা করতে হবে লাইফে। সো কলটা আমি বুঝতে পারছি তোমাদের নৈতিকতা বা অন্যান্য কিছুতে অনেক কষ্ট হচ্ছে, অনেক প্রবলেমের মধ্যে তোমরা আছো যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের পাশে এসে দাঁড়ানোর এই একটাই উপায় পেয়েছি, যে তোমাদের সান্ত্বনা দেওয়া, এছাড়া কোনো উপায় আমার কাছে এই মুহূর্তে নেই। বাট হ্যাঁ, একটা কাজ আমি তোমাদের জন্য করতে পারি, তো ফোন কলস অ্যান্ড এনি আদার থিংস আর ইনফরমেশান দিয়ে তোমাদের সাহায্য করতে পারি। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা ঢুকিয়ে দেবো এই ব্যাপারটা এখনও পর্যন্ত আমি পুরো ইনসিওরভাবে তোমার করতে পারছি না। বাট যদি করতে পারি কখনো তোমাকে অবশ্যই জানাবো। কিন্তু যাদের যাদের অলরেডি স্যাংশন ছিল বা অ্যাপ্রুভ ছিল তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা আছে। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, ধন্যবাদ।